2013 সালের শাপলা চত্বরে সমাবেশে বিদ্যুৎ বন্ধ করে গুলি আর বোমার শব্দ এখনো কানে বাজে সমাবেশে উপস্থিত থাকা অনেকের। শহীদ পরিবারগুলো এখনো গণহত্যার খুনিদের বিচার দাবি করছেন। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংগঠিত হত্যাযজ্ঞ এবং 2021 সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংগঠিত হত্যাযজ্ঞের শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ সময় গণ অধিকার পরিষদ ও এবি পার্টি এবং খেলাফতে মজলিসের নেতারা বলেন, শাপলার 5ই মে আর 2024-এর 5ই আগস্ট একই সূত্রে গাঁথা। শহীদ পরিবারগুলো বিগত সরকারের আমলে নির্যাতনের শিকার হয়েছে বলেও উল্লেখ করেন তারা। সরকার নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাচ্ছে, আবার আমাদের পতিত পরাজিত শক্তি সেই নির্বাচনকে বানচাল করার জন্য, ঠেকানোর জন্য নানান ধরনের অপতৎপরতায় লিপ্ত আছে। 5ই মেতেও গণ অভ্যুত্থান হতে পারত, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের ভুল এবং সমন্বয়ের অভাবে 5ই মের গণ অভ্যুত্থান হয় নাই। শাপলার স্মৃতি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ এবং আগামী প্রজন্মের চেতনার অনন্য বাতিঘর হিসেবে ইনশাল্লাহ শত শত বছর পর্যন্ত ভাস্বজ্জ্বল থাকবে। সে সময়ের প্রধানমন্ত্রী বিদ্যুৎ বন্ধ করে মানুষ হত্যা করে মিথ্যা প্রচারণা চালিয়েছিলেন, এমন মন্তব্য করেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 24 জুলাইয়েও একইভাবে স্বৈরাচার সরকার মিথ্যা বলেছে, কিন্তু সত্যকে ঢাকতে পারেনি বলে জানান তিনি। এ সময় গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। সেই সময়কার প্রধানমন্ত্রী ইনু মেননদের নেতৃত্বে 14 দলের নামে যে দোসররা ছিল, ওই রাত্রিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গুলি চালানো, আর বেনজির সহ সেই সময়ের র্যাব পুলিশেরা যে নিষ্ঠুর মধ্যরাতের যে নির্যাতন করেছিল, ব্লুপ্রিন্ট যারা করেছিল, তাদের বিচারের যে প্রক্রিয়া চলছে, আমরা মনে করি এই বিচার জাতির সামনে যদি দৃষ্টান্তমূলক হয়, ইনশাআল্লাহ ইসলামী উম্মার উপরে আঘাত হানার মতো দুঃসাহস ইনশাআল্লাহ কেউ দেখাবে না। 24-এর বিজয় শাপলা চত্বর থেকে অনুপ্রেরণা পেয়েছে মন্তব্য করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। জানান, 5 মেকে কেন্দ্র করে যে মাওলানাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল তা প্রত্যাহার শুরু হয়েছে। হত্যাকাণ্ড ছিল একটা যজ্ঞ, নারকীয় হত্যাকাণ্ড। 7500 জন পুলিশ, বিজিবি, র্যাব নিয়ে এই হত্যাযজ্ঞ চালানো হয়। শাপলা শহীদদের স্মরণে শাপলা চত্বরে শহীদদের নাম স্থায়ীভাবে অবকাঠামোতে লিপিবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে একটা উদ্যোগ গ্রহণ করেছি, যে ঐতিহাসিক শাপলা চত্বরে 5ই মে যারা শহীদ হয়েছেন তাদের নাম আমরা শাপলা চত্বরে স্থায়ী অবকাঠামোতে লিখিতভাবে রেখে যেতে চাই। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে 58 জন শহীদ পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।